বৃন্দাবন জঙ্গলের এক গাছে টোনা তার নববধূ টুনিকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেকটা বোকা স্বভাবের আর মেকআপ পাগল। এরপর একদিন টুনি, এই টুনি, কোথায় তুমি? আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে। আমার সকালের নাস্তা কোথায়? হ্যাঁ, তোমার সকালের নাস্তা মানে? তুমি তো রোজ রোজ বাইরেই খাও, আজ আবার বাসায় কেন খাবার যাচ্ছ বলো তো? আমি রোজ বাইরে খাই, তোমাকে সেটা কে বলেছে? হ্যাঁ, আমি কোনো বাইরের খাবার খেতে পারি না, আমার বাড়িতেই রান্না করা খাবার চাই। সরি টোনা, আমি কোনো রান্না করতে পারি না, বুঝতে পেরেছো? তাই তোমাকে বাইরে থেকে খাবার এনে খেতে হবে। তোমাকে বিয়ে করেছি আমি বাইরে থেকে খাবার কিনে খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, কি? আমি তোমার বাড়ির কাজের মেয়ে নাকি যে আমার এত সুন্দর মেকআপ করা স্কিন নিয়ে তোমাকে আমি রান্না করে খাওয়াবো? তোমার যদি রান্না করে খাওয়ানোর লোকেরই প্রয়োজন ছিল তাহলে আমাকে বিয়ে না করে 10টা কাজের মেয়ে রাখলেই তো পারতে, তাই না? তোমার এসব স্বভাবের কথা আগে জানলে তোমাকে আমি বিয়েই করতাম না, আর তোমাকে বিয়ে না করে 10টা কাজের মেয়েই রাখতাম, বুঝতে পেরেছো? এই বলে রাগ করে টোনা অফিসে চলে যায়। এদিকে টুনি রাগ করে নিজের ঘরে গিয়ে মেকআপ করতে থাকে। এভাবেই সারা দিন কেটে যায়। এরপর রাত হয় আর টুনি আয়নার সামনে বসে ইস, আমি এত সুন্দর কেন? তবে সে কতদিন থেকে যে আমার স্কিনের যত্ন নিতে পারি না, আর আমার স্কিনটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আজ আমি আমার স্কিনে আমার স্পেশাল একটা ফেস প্যাক লাগাবো। এরপর টুনি ফেস প্যাক মুখে লাগিয়ে শুয়ে পড়ে। এদিকে টুনাও ফিরে আসে আর টুনিকে বলে, টুনি, ঘরে এমন কিসের গন্ধ বেরিয়েছে? হ্যাঁ, কোথাও কিছু মারা গিয়েছে নাকি? ঘরে আবার কি মারা যাবে বলো তো? আর কই, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। তোমার হয়তো সর্দি লেগেছে, তাই কোনো গন্ধ পাচ্ছ না। আর তোমার মুখে এসব কি লাগিয়ে রেখেছো বলো তো? দেখতে তো পুরো ভূতের মতো লাগছে। আমার মুখে তো আমি মসুর ডাল, কাঁচা হলুদ, আবার 1 চা চামচ মধু, লেবুর রস, আটা, ডিমের কুসুম এসব স্পেশাল করে ফেস প্যাক বানিয়ে আমার মুখে লাগিয়েছি গো। আর তুমি বলছো এসব কি লাগিয়েছি? বাহ 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 বাহ, কি সুন্দর করেই না বললে। তা তোমার এসব বাজে বাজে কাজের ইন্ধন কে জুগিয়েছে শুনি? কে আবার? আমি তো এসব ইউটিউব দেখে শিখেছি। ওখানের মেয়েগুলো এসব লাগানোর পর না ওদের চেহারা অনেক সুন্দর চকচক করে, জানো? আমি যখন এসব মুখ থেকে তুলবো না তখন তুমিও দেখবে আমি কত সুন্দর হই। আমাকে দেখে তখন তুমি তোমার চোখকে ফেরাতে পারবে না। তোমার চেহারার উজ্জ্বলতায় আমার চোখ ঝলসানোর কোনো ইচ্ছে নেই। তুমি থাকো তোমার এসব নিয়ে, খেতে তো দিবেই না, না খেয়ে ঘুমিয়ে পড়লাম আমি। এই বলে টোনা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর টুনি টোনার এসব কথায় কান না দিয়ে আয়নার সামনে বসে তার স্কিন ডলতে থাকে। এতটাই ডলতে থাকে যে টুনি তার নিজের মুখের চামড়াই তুলে ফেলে, কিন্তু সেটা সে বুঝতেই পারে না। আর টুনি মনে করে, আরে বাহ, ফেস প্যাক লাগিয়ে তো আমি অনেক সুন্দরী হয়ে গিয়েছি। আমি তো আমার নিজের চেহারা থেকে আমার চোখটাই সরাতে পারছি না। আমার খুব ভালো লাগছে, কি সুন্দর আমি। এসব বলে টুনি ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয় আর টোনা ঘুম থেকে উঠেই অফিসে চলে যায়। এদিকে টুনি ঘুম থেকে উঠেই মেকআপ করতে বসে যায়। লা 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 লা, ওয়াও, মেকআপ করে তো আমাকে একদম পরীদের মতো লাগছে। কিন্তু পেটে তো আবার ক্ষুধাও লেগেছে। যাই, আমি বরং পাশের হোটেলটা থেকে কিছু খাবার খেয়ে আসি, আর ফেরার পথে না হয় একবার পার্লারে ঢোকা যাবে। এই বলে টুনি হোটেলে চলে যায় আর খাবার খেয়ে ফিরে আসতে ধরে। তখনই পথে কাকুলির সাথে দেখা হয়ে যায় টুনির। আরে মেকআপ সুন্দরী, টুনি দিদি যে, তোমাকে দেখতে তো বেশ সুন্দর লাগছে, কিন্তু তোমার গালের চামড়াগুলো তো মনে হচ্ছে একটু উঠে গেছে। কি বলছো কি কাকুলি? আমার গালের চামড়া উঠে গিয়েছে?
কই আমি তো দেখতে পাচ্ছি না। নিজের জিনিস কখনোই নিজে দেখা যায় না গো। শোনো, আমার দিদি আমেরিকাতে থাকে, সেখান থেকে আমার জন্য এই মেকআপের কিটগুলো নিয়ে এসেছে। তুমি যদি তোমার রেগুলার মেকআপের সাথে এই কিটগুলো লাগাতে পারো তাহলে তুমি আরো বেশি সুন্দর হয়ে যাবে গো। ও মা, তাই নাকি গো কাকুলি? দাও দাও, আমি এক্ষুনি এগুলো নিয়ে বাড়ি যাচ্ছি, আর এরপর আমি আমার স্কিনে এগুলো অ্যাপ্লাই করব। দাও দাও। এরপর টুনি কাকুলির কাছ থেকে মেকআপের কিটগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর অনেক আনন্দে টুনি তার রেগুলার মেকআপের সাথে সেই কিটগুলো মিশিয়ে মুখে লাগিয়ে নেয়। যেই না টুনি মুখে মেকআপ লাগায় তখনই টুনির মুখ জ্বলতে থাকে। ও মা গো, ও বাবা গো, আমার মুখ জ্বলে গেল। এ কোথায় আছো গো? আমাকে বাঁচাও। টোনা, টোনা কোথায় তুমি? আমার মুখ জ্বলে যাচ্ছে টোনা। এমন সময় টোনা বাড়ি ফিরে আসে। একি টুনি, তুমি এমন ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? এরপর টুনি টোনাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে টোনা বলে, মেকআপ কিট লাগালে তো এমন জ্বালাপোড়া করার কথা নয়। দেখি তো তোমার মেকআপ কিটটা। টোনার কথা শুনে টুনি মেকআপের কিটগুলো টোনাকে দেখায়। হায় হায়, এ তুমি কি করেছো? এগুলো তো কোনো কিট নয়, এগুলো বিছুটি পাতার গুঁড়ো, বুঝতে পেরেছো? এসব তুমি কি বলছো গো? এবার আবার কি হবে বলো তো? কি আর হবে, লাগাও, আরো বেশি করে মেকআপ লাগাও। হও আরো বেশি মেকআপ সুন্দরী হও। যত সব গাধামি কাজ কারবার তোমার। এবার কান্না থামাও আর লেবুর রস মুখে লাগিয়ে নাও, দেখবে আর কোনো জ্বালা করবে না। টোনার ধমক খেয়ে টুনি ভয় পেয়ে যায় আর লেবুর রস মুখে লাগিয়ে নেয়। এভাবেই তাদের বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে টোনাকে বলে, টোনা, তোমার জন্য একটা সুখবর আছে। আমি মা হতে চলেছি টোনা। সত্যি বলছো টুনি? ইস, আমার যে কি আনন্দটাই না হচ্ছে। তবে শোনো, তুমি যেহেতু এখন মা হতে চলেছো, সেহেতু তোমাকে অনেক পরিশ্রমী হতে হবে। তোমাকে রান্না শিখতে হবে, আর সব থেকে বড় যে জিনিস তোমাকে ত্যাগ করতে হবে তা হলো তোমার এই মেকআপ। আজকের পর থেকে ভুলেও আর তুমি কখনো মেকআপ করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে টোনা, আমি তোমার সব কথাই মেনে নিলাম। তবু আমার সন্তান ভালো ভালোই আমার কোলে জন্ম নিক। এরপর থেকে টুনি নিজের অনেক পরিবর্তন আনার চেষ্টা করে। সবকিছুর পরিবর্তন আনলেও সে তার মেকআপের অভ্যাস ত্যাগ করতে পারে না। ইস, সারাদিন কাজ করে আমার স্কিনটা একদম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আমি তো মেকআপও করতে পারবো না। তাহলে এখন কি করি? টুনি যখন এসব বলছিল তখনই টুনির চোখ যায় তার টিভির দিকে। টুনির টিভিতে অন করা ছিল। টিভিতে একটা বিজ্ঞাপন দেখাচ্ছিল। সেই বিজ্ঞাপনে দেখাচ্ছিল এক কেমিক্যাল যুক্ত বিউটি শরবতের কথা, যেটা খেলে স্কিন মেকআপের মতো গ্লো করবে আর নতুন করে মেকআপ করতে হবে না। আরে বাহ, এই জিনিসটা খেলেই তো আমার কাজ হয়ে যায়। তাহলে আমার টোনার কথাও রাখা হবে আর আমার মেকআপের মতো স্কিনও পাওয়া যাবে। খুব মজা হবে। এরপর টুনি সেই কেমিক্যাল যুক্ত বিউটি শরবতটা কিনে আনে। আর টোনাকে না জানিয়ে খেয়ে নেয়। আর খেতেই টুনির পুরো শরীরে লাল লাল ঘায়ের মতো হয়ে যায়। এমনকি তার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আর টুনি খুব অসুস্থ হয়ে পড়ে। এদিকে টোনাও বাড়ি ফিরে আসে। টুনি, তুমি এমন কেন করছো? এসব কি হয়েছে তোমার? টোনার কোনো কথারই উত্তর দিতে পারছিল না টুনি। এরপর টোনা টুনিকে তুলে নিয়ে হাসপাতালে যায়। তারপর ডাক্তার টুনির এমন অবস্থা দেখে দ্রুত চিকিৎসা করতে থাকে। বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর টুনি সুস্থ হয়ে ওঠে। টোনা, আমার আজ অতিরিক্ত মেকআপ সুন্দরী হওয়ার লোভের কারণে এই অবস্থা হয়েছে টোনা। আমার চেহারা তো আমি হারিয়েছি, তার সাথে সাথে আমার সন্তানকেও। তুমি আমাকে ক্ষমা করে দাও টোনা, আমি আর কোনোদিন মেকআপ করব না।
আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা ছাড়ো। আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর বাড়ি ফিরে তোমার শাস্তি হবে। এরপর থেকে টুনি আর কোনোদিনই মেকআপের প্রতি আকৃষ্ট হয় না।